ডিম ভুনা তো অনেকভাবেই খেয়েছো, কিন্তু ডিম ভেজে ডিম ভুনা খেয়েছো কখনো? তাহলে চলো আজকে দেখাবো কিভাবে আমি ডিম ভেজে ডিম ভুনাটা রান্না করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা অবশ্যই ট্রাই করবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। ডিম ভুনা রান্না করার সময় সবসময় আমরা ডিমটা সেদ্ধ করে ভেজে তারপরে ডিমের ভুনাটা রান্না করি, কিন্তু আজকে আমি রান্না করেছি ডিমটা ভেজে। প্রথমেই ডিমটা আমি পেঁয়াজ কুচি দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এছাড়া আমি মরিচ কুচিও দিয়ে, কিন্তু সেদিন আর দিয়েছিলাম না। তোমরা চাইলে মরিচ কুচিও দিতে পারো, একদম ডিম ভাজার মতো। যাই হোক, ডিমটা আমি ভেজে নিয়েছি। যে কয়টা আমি ডিম রান্না করব সে কয়টা আমি ডিম ভেজে নিয়েছি ভুনা করার জন্য। ডিমগুলো ভাজছি একদম কড়া করে, কারণ যেহেতু ঝোল রান্না করব তাই ডিমগুলো একটু কড়া করেই ভাজতে হবে। তার আগে বলো, ডিম তোমাদের কেমন লাগে? ডিম পছন্দ তো? যদি ডিম পছন্দ করে থাকো তাহলে এই রেসিপিটা তোমাদের অবশ্যই পছন্দ হবে। আমার ডিম ভাজা খুব ভালো লাগে। আমার যদি ডিম ভাজা হয় তাহলে সম্পূর্ণ ভাত এই ডিম ভাজা দিয়ে শেষ করে দিই, অন্য কিছুই লাগে না, এতটা পছন্দ আমার ডিম। এই যে দেখো, আমি সবগুলো ডিম একসাথে ভেঙে নিয়েছিলাম, তারপরে আমি সেগুলো থেকে ছোট ছোট করে ডিমটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলাদাও ভাজতে পারো, এটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে। এটা আমি আমার মতো করে করছি আর রেসিপিটা শুধু শেয়ার করছি তোমাদের সাথে। ডিমগুলো আমি সবগুলোই ভেজে নিয়েছি। এরপর আমি ভাজবো হচ্ছে আলু। ডিম ভুনায় আলু না হলে হয় বলো? আলুগুলো আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর আলুটা আমি কিভাবে কেটেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে ডিম ভুনা রান্না করতে কিন্তু একদম কম সময় লাগে, কারণ সেদ্ধ করে ডিম করার ক্ষেত্রে সেদ্ধ করার সময় অনেকটা সময় লেগে যায়, আবার সেগুলো ছুলতে হয়, আবার সেগুলো ভেজে নিতে হয়। এর চেয়ে ভালো ডিমগুলো সরাসরি ভেজে নাও, তারপরে রান্না করে ফেলো। দেখো, এরপর আমি কড়াই তেল গরম করে দারচিনি আর এলাচ দিয়েছি। এরপর দেব হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেব। আর সাথে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফালি। এখানে আমি অল্প কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কারণ এখানে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করব। দেখো, পেঁয়াজটা আমার একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দেব বাকি মশলাগুলো। মশলাগুলোর মধ্যে শুধু ছিল হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, কারণ আমি এখানে কোনো বাটা ব্যবহার করব না, শুধু ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করব। গরম মশলা আমি আগেই ফোড়ন দিয়েছি, তাই আর বেটে দেব না। মশলাটা দেওয়ার সময় আমার চুলার আঁচটা অনেক পরিমাণ বেশি ছিল, যার কারণে অনেকটাই তেল ছিটে এসেছিলো। তোমরা মশলাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নেবে। মশলাগুলো কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে পরিমাণ মতো জল দিয়েছিলাম ঝোলের জন্য। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে সেই ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নেব। এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণ কম জল দিয়েছি, কারণ এটা অনেক মাখা মাখা হবে এর জন্য। তারপর আমি এখানে ব্যবহার করছি ভাজা জিরের গুঁড়ো। তাই আমি আরেকটা চুলায় জিরেগুলো ভেজে নিচ্ছি এবং এগুলো আমি শিলপাটায় গুঁড়ো করে নেব। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু রান্নার গন্ধটাই অন্যরকম হয়ে যায়, বেশ ভালো লাগে খেতেও। এই যে দেখো, গুঁড়ো করা হয়ে গেছে। এখন শুধু এগুলো ওপর দিয়ে ছিটিয়ে দেব আর ঝোলটা আর একটু শুকিয়ে নেব, কারণ ঝোলটা এখনও একটু জল জল রয়েছে। আমার রান্না কিন্তু কমপ্লিট। এই যে দেখো, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। এইভাবে ডিম রান্না করলে কিন্তু ডিম ভাজা খাওয়ার সাথে সাথে ঝোলও খাওয়া হয়ে যায়, আর ভাতটা মেখে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সময় যেমন কম লাগে তেমনি খেতেও বেশ ভালো লাগে। তাহলে বলো, কেমন লাগলো এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো।